বাড়িতে বানানো সব জিনিসই পিওর আর হেলদি হয়, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রিজারভেটিভ ছাড়াই খুব সহজে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন পারফেক্ট অরেঞ্জ মার্মালেড, আর সেটাকে ফ্রিজে আপনারা 1 বছরের জন্য স্টোরও করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি পারফেক্ট অরেঞ্জ মার্মালেড। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 850 গ্রামের মতো অরেঞ্জ। এটা আপনারা কিনো দিয়েও বানাতে পারেন। এবার আমি অরেঞ্জের খোসাটাকে ছাড়িয়ে এর কোয়াগুলোকে আলাদা করে নিলাম। পারফেক্ট অরেঞ্জ মার্মালেড বানানোর জন্য আমি কিছু টিপস শেয়ার করব, তাই আপনারা নিশ্চয়ই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোয়াটার উপরে যে সাদা থ্রেডের মতো থাকে সেগুলোকে আপনারা পরিষ্কার করে দেবেন, কারণ এগুলো তেতো হয়। এবারে আমি এর মাঝখানটা একটুখানি এরকম কেটে দিয়ে এর থেকে বীজগুলোকে বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটা অরেঞ্জের কোয়ার বীজগুলোকে এইভাবে আপনারা বাদ দিয়ে দেবেন। এই কোয়াটার চারদিকে যে সাদা মেমব্রেনের মতো অংশটা আছে, এটার মধ্যে পেকটিন থাকে। পেকটিনটা একটা সলিউবল ফাইবার, এটা থিকেনারের কাজ করে। এটা অরেঞ্জ মার্মালেডটাকে থিক করবে, তাই এটা থাকলে আমাদেরকে বাইরে থেকে আর পেকটিন অ্যাড করতে হবে না। আর যেহেতু এটা সলিউবল ফাইবার, তাই এটা জ্যামটা তৈরি হয়ে যাবার পরে মুখে লাগবে না। এইভাবে আমি সব অরেঞ্জগুলোকে মার্মালেডের জন্য রেডি করে নিলাম। দেখুন, সব অরেঞ্জের কোয়াগুলোকে থ্রেড বাদ দিয়ে আর বীজ বাদ দিয়ে রেডি করে নিয়েছি। সব কিছু বাদ দেওয়ার পরে এটার ওজন হলো 592 গ্রাম। এই মার্মালেডটাতে দেওয়ার জন্য একটা ছোট অরেঞ্জের খোসাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি খোসাটার উপরে যে একটা সাদা লেয়ার থাকে সেটাকে একটা নাইফ দিয়ে এইভাবে স্ক্রেপ করে দিচ্ছি, কারণ এটা তেতো হয়। টমেটো কাটার জন্য যে নাইফ থাকে সেটা দিয়ে আপনারা স্ক্রেপ করবেন, এটা খুব সহজেই হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে আরও বেশি কাজ করার জন্য মোটিভেট করে। দেখুন, এইভাবে আপনারা ওপরে সাদা লেয়ারটাকে পুরোপুরি স্ক্রেপ করে দেবেন। এবারে এটাকে আমি ছোট ছোট আর পাতলা করে এইভাবে কেটে নিলাম। আপনারা বাড়িতে এইভাবে অরেঞ্জ মার্মালেড বানিয়ে বাচ্চাদেরকে ব্রেডের সাথে বা বিস্কিটের মাঝখানে লাগিয়ে স্যান্ডউইচের মতো করেও দিতে পারেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে নিলাম। এবার আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে অরেঞ্জের কোয়াগুলোকে নিয়ে নিলাম। একসাথে এতগুলো স্টেপস করার সময় যদি আপনারা না পান, তাহলে এটাকে আপনারা ইনস্টলমেন্টেও করতে পারেন। রাত্রিরে আপনারা অরেঞ্জের কোয়াগুলোকে রেডি করে পেস্ট বানিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সকালে উঠে আপনারা অরেঞ্জ মার্মালেডটা বানিয়ে নেবেন। কোনো জল অ্যাড না করে গ্রাইন্ড করে এগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি অরেঞ্জের পেস্টটাকে একটা এরকম পটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা এটা বানানোর সময় সবসময় তলা মোটা পট নেবেন, নয়তো এটা তলায় লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 592 গ্রাম চিনি। পাল্পের পরিমাণ যতটা হবে চিনিটা ঠিক ততটা পরিমাণেই নিতে হবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ পর্যন্ত না এটাতে একটা সুন্দর বয়েল চলে আসে। এই সময় আপনারা এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে এটাতে সুন্দর একটা বয়েল চলে আসছে। দেখুন, চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে গেছে আর এটাতে খুব সুন্দর একটা বয়েলও চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ন্যাচারাল অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন, এটা মার্মালেডটাতে একটা সুন্দর কালার নিয়ে আসবে, টেস্টের কোনো ফারাক হবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা অরেঞ্জের খোসাটা। এবারে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ঘন হয়ে একটা জ্যামের মতো কনসিস্টেন্সি আসছে এটাতে। এই সময় এটাকে আপনারা কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়াচাড়া করতে থাকবেন, আর কিছুক্ষণ সময় ছাড়া ছাড়া একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে এর কনসিস্টেন্সিটা চেক করতে থাকবেন। যখন একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করার পরে প্লেটটাকে হালালে দেখবেন এটা খুব ধীরে ধীরে গড়িয়ে আসছে, তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন।
অরেঞ্জ মার্মালেডের এটা পারফেক্ট কনসিস্টেন্সি, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরও ঘন হয়ে যাবে, আর এর থেকে বেশি এখন ঘন করলে এটা ঠান্ডা হয়ে যাবার পরে জমে যাবে। দেখুন স্পুনটার উপরে একটা ঘন লেয়ারের মতো হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাবার পরে এটাতে পারফেক্ট জ্যামের কনসিস্টেন্সি চলে এসেছে। ব্রেডেও এটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। দেখুন কোনো প্রিজারভেটিভ ছাড়াই, বাইরে থেকে কোনো পেকটিন অ্যাড না করে পারফেক্ট অরেঞ্জ মার্মালেড বাড়িতেই তৈরি হয়ে গেল। একটা গ্লাস জারকে আপনারা গরম জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, আর দেখবেন ঢাকাটা যেন এয়ারটাইট থাকে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই অরেঞ্জ মার্মালেডটাকে আপনারা স্টেরিলাইজ করা এয়ারটাইট গ্লাস জারে ভরে ফ্রিজে 1 বছরের জন্য স্টোর করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।